হাতে পায়ে ধরে কখনো কোনো সম্পর্ককে বাঁচাতে নেই। একটা মানুষের প্রতি তোমার ভালোবাসা যতই গভীর হোক, তোমার আত্মসম্মানের থেকে সেই ভালোবাসা কখনোই বড় নয়। যখনই তুমি একটা মানুষকে হাতে পায়ে ধরে তোমার জীবনে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছো, তখনই সেই মানুষটার কাছে তুমি অনেকটা ছোট হয়ে যাচ্ছ। তোমার আত্মসম্মান সেখানে সব থেকে বেশি নষ্ট হচ্ছে। অনেক সময় এমনটা হয় যে সেই মানুষটা যে তোমাকে প্রতি মুহূর্তে অবহেলা করছে, তুমি সেই মানুষটাকে নিজের জীবনে ধরে রাখতে চাও। তুমি জানো সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, তোমাকে মিথ্যে কথা বলছে। তার সত্ত্বেও সেই মানুষটা তোমার জীবনে আছে, এই বিশ্বাসটা নিয়ে তুমি বেঁচে থাকার চেষ্টা করো। কিন্তু এই বেঁচে থাকা কি সত্যিই ভালোভাবে বেঁচে থাকা? সেই মানুষটা কি মেন্টালি তোমার সাথে আছে? সেই মানুষটা কি সম্পর্কে তোমার প্রতি লয়াল? তুমি তখন আর এই জিনিসগুলো দেখো না। তুমি শুধু এইটুকু দেখো যে এই মানুষটা আমাকে যতই অবহেলা করুক, এই মানুষটাকে আমি আমার জীবনে ধরে রাখবো। ফোন করো, মেসেজ করো, সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জন্য অনুরোধ করো। নিজের কোনো ভুল না থাকলেও ক্ষমা চেয়ে নাও, শুধুমাত্র সেই মানুষটাকে নিজের জীবনে ধরে রাখার জন্য। এত কিছুর পর তোমার আত্মসম্মান কি বেঁচে থাকবে? এত কিছুর পর তুমি কি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারবে? এত কিছুর পর তুমি কি নিজেকে ভালোবাসতে পারবে? একটা ভুল মানুষকে নিজের জীবনে ধরে রাখতে গিয়ে তুমি সবার আগে নিজেকে হারিয়ে ফেলবে। সেই কারণেই কখনো কোনো সম্পর্ককে হাতে পায়ে ধরে বাঁচানোর চেষ্টা করতে নেই। যদি সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে কখনোই তোমাকে সেই মানুষটার হাতে পায়ে ধরতে হবে না, সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে না। এই তিনটে কারণে হাতে পায়ে ধরে কখনো কোনো সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করবে না। প্রথম, যে মানুষটার মনে তোমার জায়গা নেই, তোমার জীবনে যেন সেই মানুষটার জায়গা না থাকে। দেখো, তোমার জীবনটা খুব দামি। তোমার জীবনে এমন মানুষই থাকুক না যে মানুষগুলো তোমাকে ভালোবাসে, যে মানুষগুলো তোমাকে নিজের প্রায়োরিটি মনে করে, যে মানুষগুলো তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার ভালো খারাপের কথা ভাবে। কেন তুমি তোমার জীবনে সেই মানুষগুলোকে রাখবে যে মানুষগুলো তোমাকে গুরুত্ব দেয় না? যার জীবনে তোমার জায়গা নেই, তোমার জীবনে তার কোনো জায়গা নেই। দ্বিতীয়, প্রতি মুহূর্তে মিথ্যে কথা তুমি সহ্য করতে পারবে না। কতক্ষণ সহ্য করবে? একটা সময় আসবে যখন তোমার সেই সহ্যের সীমাটা ভেঙে যাবে। প্রতি মুহূর্তে মিথ্যে কথা শুনবে, মানুষটার ফোন ব্যস্ত পাবে, মেসেজ করবে, অনলাইন থাকবে কিন্তু তোমাকে উত্তর দেবে না। তোমার বিরক্ত লাগবে। বিরক্ত লাগবে নিজের উপরও যে আমি কেন এই সম্পর্কটাতে রয়েছি। যখন এই সিচুয়েশনটা তোমার সামনে আসবে, তুমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাবে। সেই জন্যই হাতে পায়ে ধরে কখনো কোনো সম্পর্ককে বাঁচাতে নেই। তোমার মনের মধ্যে অনেক সন্দেহ হবে, তুমি কোনো প্রশ্ন সেই মানুষটাকে করতে পারবে না, আর সেই মানুষটা কোনো প্রশ্নের সঠিকভাবে কোনো উত্তরও দেবে না।